আচ্ছা, ভালোবাসা দিবস এলেই কি আপনার মনটা ভারী হয়ে যায়? চারিদিকে কাপলদের ভিড়ে নিজেকে খুব একা মনে হয়? আপনার মনে কি একা থাকার তীব্র ভয় কাজ করছে? হতে পারে আপনি সাধারণ কোনো টেনশনে নেই, বরং আপনি আক্রান্ত অ্যানাপ্টোফোবিয়া নামক এক মানসিক সমস্যায়। অধিকাংশ মানুষই ভালোবাসা পেতে চায় এমন একজন মানুষ যার সঙ্গে জীবনের ছোট বড় মুহূর্ত ভাগ করে নেওয়া যায়। আমরা সবাই খুঁজি কাউকে যাকে বলা যায় নিজের মানুষ। ভালোবাসা দিবস এলে সেই আকাঙ্ক্ষা যেন আরো বেড়ে যায়। জীবনের প্রতিটি বাঁকে পাশে থাকার মতো কাউকে খুঁজে পাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি। কিন্তু এই কাউকে পাওয়ার ইচ্ছা যখন তীব্র আতঙ্কে রূপ নেয়, তখন তাকে বলা হয় অ্যানাপ্টোফোবিয়া। অ্যানাপ্টোফোবিয়া হলো রোমান্টিক সম্পর্কে না থাকার প্রতি এক ধরনের অযৌক্তিক এবং তীব্র ভয়। সহজ করে বললে, অবিবাহিত বা একা থাকার আতঙ্ক। এই ভয় এতটাই গভীর হতে পারে যে একজন মানুষ প্যানিক অ্যাটাক, তীব্র উদ্বেগ বা অস্থিরতায় ভুগতে পারেন। শুধু ব্যক্তিগত জীবন নয়, কাজ, সম্পর্ক, আত্মবিশ্বাস সবকিছুতেই পড়ে এর প্রভাব। আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যেখানে একা থাকাটা যেন অনেকটা অপরাধের মতো। রাস্তাঘাটে, পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে শুনতে হয় একই প্রশ্ন, বিয়ে কবে করছো? সমাজবিজ্ঞানীদের মতে আমাদের সংস্কৃতিতে নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে বা স্থায়ী সম্পর্কে জড়ানোর একটি সামাজিক চাপ থাকে। এই চাপ থেকেই তৈরি হয় গভীর অনিশ্চয়তা, ভয়, যা মানুষকে ঠেলে দেয় অ্যানাপ্টোফোবিয়ার দিকে। আবার পরিবারে আগে থেকেই উদ্বেগজনিত রোগের ইতিহাস থাকলে এটি হওয়ার সম্ভাবনা বাড়ে। হীনমন্যতা থেকেও হতে পারে, যেমন শৈশবে বুলিং বা অবহেলার শিকার হলে অনেকের মনে হয় যে তারা ভালোবাসার যোগ্য নয়, ফলে তারা যে কোনো মূল্যে একটি সম্পর্কের নিশ্চয়তা খোঁজে। এই ফোবিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক কি জানেন? একাকিত্বের ভয়ে মানুষ ভুল সম্পর্কে আটকে যায়। ভালোবাসা না পেলেও, সম্মান না পেলেও কেবল একা না থাকার তাগিদে মানসিক বা শারীরিক নির্যাতন সহ্য করে যায়। টক্সিক সম্পর্ক আঁকড়ে ধরে থাকে। অবস্থার তীব্রতার উপর ভিত্তি করে এটি অন্যান্য গুরুতর মানসিক সমস্যা যেমন উদ্বেগ, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি এবং মারাত্মক বিষণ্ণতার দিকে নিয়ে যেতে পারে। অ্যানাপ্টোফোবিয়া কেবল মনেই সীমাবদ্ধ নয়, এটি শরীরেও প্রভাব ফেলে। আক্রান্ত ব্যক্তিরা যখন একা থাকার কথা ভাবেন, তখন তাদের হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, এমনকি প্যানিক অ্যাটাক পর্যন্ত হতে পারে। মানসিকভাবে তারা সবসময় অপরাধবোধ ও লজ্জায় ভোগেন এবং সঙ্গীকে হারানোর ভয়ে দিন কাটান। এছাড়াও খিটমিটে মেজাজ, অতিরিক্ত ঈর্ষা, ঘন ঘন সম্পর্ক বদলানো, অতিরিক্ত আঁকড়ে ধরার প্রবণতা দেখা যায়। তবে ভালো ব্যাপার হলো অ্যানাপ্টোফোবিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। বিশেষজ্ঞরা কিছু কার্যকরী পথের পরামর্শ দেন, যেমন থেরাপি। টক থেরাপির মাধ্যমে অবদমিত ভয়গুলোকে বের করে আনা সম্ভব। থেরাপিস্টের সঙ্গে কথা বলে নিজের চিন্তার ধরন বদলানো যায়। ভয়কে জয় করার অন্যতম উপায় হলো তার মুখোমুখি হওয়া বা এক্সপোজার থেরাপি। একা থেকেও যে আনন্দময় জীবন কাটানো সম্ভব, সেটি ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আয়ত্ত করা। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিটিবি নেতিবাচক চিন্তাধারা পরিবর্তন করে বাস্তবসম্মত এবং ইতিবাচক বিশ্বাস স্থাপনে সাহায্য করে। আত্ম উন্নয়ন ও মাইন্ডফুলনেস, যোগব্যায়াম এবং নিয়মিত ব্যায়াম মানসিক প্রশান্তি আনে। নিজের ভালো লাগার কাজ বা শখের প্রতি মনোযোগ দিলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নিজের মূল্য বোঝা, মনে রাখা জরুরি যে কোনো সম্পর্কই আপনার ব্যক্তিত্ব বা জীবনের পূর্ণতা নির্ধারণ করে না। আপনি একাও সম্পূর্ণ এবং মূল্যবান। কাউন্সেলিং ও সাপোর্ট গ্রুপ, এই ধরনের সমস্যায় আক্রান্ত অন্যদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বেশ কার্যকর। সম্পর্ক জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। একাকিত্ব মানেই শূন্যতা নয়, আর ভুল সম্পর্কের চেয়ে একাকিত্ব অনেক বেশি নিরাপদ, অনেক বেশি স্বস্তির। অ্যানাপ্টোফোবিয়া কাটিয়ে উঠতে পারলে আপনি শুধু একজন সঙ্গীকেই নয়,
নিজেকেও নতুন করে আবিষ্কার করবেন। ভালোবাসা দিবসে নিজেকেই হোক প্রথম ভালোবাসা। দেখা হবে আগামী পর্বে, জানাবো অ্যানপ্টোফোবিয়ার বিপরীত ফোবিয়া নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, বণিক বার্তার সঙ্গে থাকুন।